নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। তো আজও নিয়ে এসেছি নতুন ধরনের মালপোয়া রেসিপি নিয়ে। এইভাবে যদি মালপোয়া তৈরি করা হয় ঠিক এই রকম ফুলকো এবং ফুলের মতো দেখতে হবে। অসম্ভব টেস্ট হয় এই মালপোয়াটি, যেমন সুস্বাদু খেতে তেমনি সুন্দর দেখতে হয়। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো দেখো, এইরকম ফুলের মতো মালপোয়া তৈরি করার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর এই মিক্সিং বোলে নিয়ে নিলাম এই কাপের মাপ করে 1.5 কাপ চালের গুঁড়ি, আর সেই কাপের মাপ করেই 1/2 কাপ ময়দা। এখানে 1.5 কাপ চালের গুঁড়ি আর 1/2 কাপ ময়দা নিয়েছি, আর 1 চিমটি লবণ। সঙ্গে সেই কাপের মাপ করেই নিয়ে নিচ্ছি 1 কাপ আখের গুড়। এখানে আখের গুড়টা উষ্ণ গরম জলে আমি গুলে নিয়েছি। তো পুরো 1 কাপ আখের গুড় দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে তোমরা অবশ্যই খেজুরের গুড় বা নলেন গুড় দিয়েও কিন্তু এই পিঠের রেসিপিটি তৈরি করতে পারো, তাতেও ভীষণ টেস্টি হবে। তাছাড়াও চিনি দিয়েও তৈরি করতে পারো। তো পুরো 1 কাপ আখের গুড় দেওয়ার পর সেই কাপেরই 1/2 কাপ আখের গুড় নিয়ে নিয়েছি, আর অল্প অল্প গুড় দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। গোলাটা অবশ্যই উষ্ণ গরম ছিল, অর্থাৎ আখের গুড়টা আমি উষ্ণ গরম জল দিয়ে গুলে নিয়েছিলাম। সেই গুড়টা দিয়েই আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর হাত দিয়ে ঠিক এইভাবে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে। এবার একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আমি ঢাকাটা তুলে নেব, আর ব্যাটারটাকে আরও একবার গুলে নেব। তো 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম, আর একটা হাতার সাহায্যে ব্যাটারটাকে আরও একবার ফেটিয়ে নিলাম। তো দেখো, ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম রয়েছে। তো আরও একবার এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢেকে রাখার পর ব্যাটারটা আরও স্মুথ হয়ে গেছে, আর হাতার চারিদিকটা এইরকম কোট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো কেমন ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে। আর অন্যদিকে কিছুটা রিফাইন অয়েল আমি বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা যখন বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম 1 চামচ ব্যাটার। ব্যাটারটা দেওয়ার পর কিছু সময় ওয়েট করব, আর কিছু সময় ওয়েট করার পর দেখবে খুব সুন্দর তেলের উপর ভেসে উঠবে। তো দেখতেই পারছো সুন্দর তেলের উপর ভেসে উঠছে এবং ফুলতে শুরু করেছে। আর এই সময় অবশ্যই উপরে একটু তেল ছড়িয়ে দিলে একদমই বলের মতো ফুলে উঠবে। এত সুন্দর ফুলকো এবং লোভনীয় তৈরি হয় এই পিঠেটি। দেখতে দেখতেই পুরো বলের মতো ফুলবে এবং ফুলের মতো দেখতে হবে। এবার দু সাইডটাই বেশ লালচে রং ধরে ভেজে নেব, আর একই রকম ভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব। তো দেখো, বেশ লালচে রং ধরে দু সাইডটাই ভেজে নিয়েছি। তো একটা পিঠে আমাদের একদমই তৈরি, নামিয়ে নিচ্ছি। এবার একই রকম ভাবে বাকি পিঠেগুলোও তৈরি করে নেব। প্রথমে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে ব্যাটারটা দিয়ে দিতে হবে, কারণ তেলটা বেশ খানিকটাই গরম আছে। ব্যাটার দিয়ে দেওয়ার পর আঁচটাকে বাড়িয়ে দেব, আর কিছু সময়ের মধ্যে দেখা যাবে ব্যাটারটা এইরকম ফুলে উঠবে আর বলের মতো পিঠেটা তৈরি হবে। খুবই লোভনীয় তৈরি হয়, খেতে যেমন অসাধারণ, তৈরি করাও কিন্তু অতটাই সহজ। তো দেখো, পুরো ফুলের মতো দেখতে হয় প্রত্যেকটা মালপোয়া। তো দেখো বন্ধুরা, এক এক করে কিন্তু আমি সব মালপোয়াগুলো তৈরি করে নিয়েছি। এই মাপ করে তোমরা যদি মালপোয়া তৈরি করো একদম ফুলের মতো দেখতে হবে প্রত্যেকটা মালপোয়া, আর তেমনি ফুলকো হবে। তো দেখো বন্ধুরা, এক এক করে কিন্তু আমার সব মালপোয়াগুলো তৈরি হয়ে গেছে। তোমরা যদি ঠিক এই রকম 3 কাপ চালের গুঁড়ির সঙ্গে 1 কাপ ময়দা অ্যাড করে এইরকম মালপোয়া তৈরি করো, তাহলে ঠিক এইরকমই সুস্বাদু এবং লোভনীয় স্বাদের মালপোয়া তৈরি হয়ে যাবে, আর প্রত্যেকটা বলের মতনই ফুলবে। 3 ভাগের 1 ভাগ যাবে ময়দা, আর 3 ভাগ যাবে চালের গুঁড়ি। এই মাপ অনুযায়ী করলে যেমন সুস্বাদু তৈরি হবে তেমনি ফুলের মতো দেখতে হবে। তো এইরকম ভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়েছি, আর একটা তোমাদের মালপোয়া ছিঁড়ে দেখালাম। দেখতেই পারছো কতটা ফুলকো তৈরি হয়েছে। তো বন্ধুরা, তোমাদের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা।